খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক রোগী আছে, প্রতিনিয়ত আপনারা দেখছেন, এবং রোগী আসলে কত সংখ্যক আছে কিডনি বা কিডনির ফেইলারের বা সব মিলিয়ে তা আসলে সঠিক পরিসংখ্যানও নেই। আপনি যদি প্রথমে একটু স্যার আমাদেরকে বলে কিডনির ফাংশন বা কাজ সম্পর্কে একটু জানাতেন। দেখেন, আমাদের কিডনি একটা ভাইটাল অর্গান। আমাদের মেরুদণ্ডের পাশে সিমির বিচির মতো এটা সাইজ শেপটা 9 থেকে 11 সেন্টিমিটার, এবং এটা ট্রিমেন্ডাস ফাংশন। জি, ট্রিমেন্ডাস ফাংশন কেন? এখান থেকে ব্লাড ফ্লো 1/5 অফ দ্য কার্ডিয়াক এটার ভিতরে যাচ্ছে এবং পরিশোধিত হয়ে আবার ফিল্টার হয়ে ব্লাডটা আবার কিডনির থেকে আমাদের শরীরে ঢুকে পড়ছে। তার মেইন যে কারণ, মেইন যে কাজটা, সেটা হলো যে আমরা যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেলস, ড্রাগস যাই খাই, সেটা লিভারে মেটাবলিজম হলো, খারাপ জিনিসগুলি কিডনিতে বেরোবে। তাহলে এক্সক্রিটিভ ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন দেখেন যাদের কিডনির রোগ হচ্ছে, যাদের সিকিডি স্টেজ 5, তারা কিন্তু এই জিনিসগুলি বের করে পাচ্ছে না। এগুলি বডির ভিতরে ডিটেনশন হচ্ছে এবং তার জন্য উপসর্গ হচ্ছে। অর্থাৎ শরীরের অপ্রয়োজনীয় অংশ যা মূত্রের মাধ্যমে বের হয় সেটি তখন পরিশোধিত বলি ব্লাড। প্রথম। দ্বিতীয়ত হলো যে আমাদের উচ্চ রক্তচাপ, সেটা কিন্তু কিডনি মেনটেন করে। অর্থাৎ কিডনির রোগ যদি থাকে 80-90% ব্লাড প্রেশার হবে, এটাও যেমন সত্য। আবার কিডনির রোগ থেকে কিডনি ড্যামেজ হবে, ব্লাড প্রেশার থেকে কিডনি ড্যামেজ হবে, এটাও সত্য। একটা কজ, একটা এফেক্ট। 3 নম্বর, অ্যাসিড বেস ব্যালেন্স, যে বডির যে ব্যালেন্সটা, সেটাও কিডনি করে। ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, অর্থাৎ লবণ এবং পানি, এটাও কিন্তু কিডনি হ্যান্ডেল করে। তারপরে খুবই ইম্পর্টেন্ট কথা, হরমোনাল ফাংশন। দেখেন, যখন এই কিডনির রোগ থাকে, অনেক লোকটা ফ্যাকাশে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়। সেটা কিন্তু এই রক্তের যে ইরিথ্রোপয়েটিন একটা হরমোন লাগে, সেটাও কিন্তু কিডনির থেকে হয়। সেজন্য আমরা কি করি, অনেক সময় আমরা ইনজেকশন ফর্মেই ইরিথ্রোপয়েটিন দেই। এখন অবশ্য কিছু ড্রাগ পাওয়া যাচ্ছে টু স্টিমুলেট এই ইরিথ্রোপয়েসিস, মানে ইরিথ্রোপয়েটিন তৈরি করার জন্য। তো এই যে গুরুত্বপূর্ণ কাজগুলি হরমোনা, আরেকটা আছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, সেটাও কিন্তু কিডনিতে তৈরি হচ্ছে। ট্রিমেন্ডাস ফাংশন। এখন যখন এই ফাংশনগুলি যখন ধীরে ধীরে যখন নষ্ট হয়ে যাবে, এই সবগুলি ফাংশনের উপসর্গ দেখা দেয়। ধরেন আপনি রিটেনশন অফ ইউরিয়া ক্রিয়েটিন হলো, তখন আপনার বমি লাগবে, খাওয়ার রুচি থাকবে না, গাট কনজেশন হবে, ড্রাউজি হয়ে যায়। তারপরে উচ্চ রক্তচাপ হয়, রক্তশূন্যতা হয়, শরীরে চুলকানি হয়, বনের ভিতরে অসুবিধা হয়, এবং ব্লাড প্রেশার হয়। ব্লাড প্রেশার থেকে হার্টের প্রবলেম হয়, ভাস্কুলার ডিজিজ হয়, ভেসেলগুলি ড্যামেজ হয়। এবং কিডনি ড্যামেজ হওয়া মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, বডির সব জায়গায় তার প্রভাব পড়ে। আসলে কিডনির খুব ট্রেমেন্ডাস ফাংশন বা কার্যকারিতার কথা আপনি আমাদেরকে শোনালেন, যে অনেক রকম ফাংশন সেটি করছে, এবং কিডনির যে রোগগুলো হয় সেগুলির লক্ষণও আপনি কিছুটা বলছিলেন, যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ হয়। সেগুলি আমরা এক এক করে আসতে চাই। আমরা একটু ইনফেকশন নিয়ে কথা বলতে চাই, যেটি খুবই কমন এবং মহিলারা বেশি আক্রান্ত হন, অনেকেই কষ্টে ভুগে থাকেন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আপনি এই সম্পর্কে আমাদেরকে একটু দেখেন, কিডনিটার এই ট্রাকটা একটা ইম্পর্টেন্ট। এটা ট্রাকটা কি, কিডনি, মূত্রনালী, মূত্রনালীর প্রথম অংশটা একটা ফানেল শেপ থাকে, তারপর একটু সরু হয়ে নিচের দিকে সরুভাবে নামে, তারপরে একটা মূত্রথলিতে ঢুকে, তারপরে মূত্রথলিতে পেশাবের রাস্তা। সেখানেও আবার একটু ছেলেদের একটা প্রোস্টেট গ্ল্যান্ড, সেটার থেকে পেশাবের রাস্তা থাকে, এবং ছেলেদের পেশাবের রাস্তাটা একটু বড়, মেয়েদের পেশাবের রাস্তা ছোট। এটারও ইম্পর্টেন্স আছে অবশ্যই। আচ্ছা, এখন ইউরিনারি ট্র্যাক্ট বলতে এই কিডনি, ইউরেটার, ব্লাডার, এই যে কোনো জায়গায় ইনফেকশনে বোঝায়। যে কোনো জায়গায় আমরা ইনফেকশন বলতে আমরা যেটা বলি, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে জীবাণু দ্বারা, অথবা ভাইরাস থেকে হতে পারে, ফাঙ্গাল থেকে হতে পারে, আরও কিছু হতে পারে। কিন্তু মেইনলি হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন, 95% হলো ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন কিভাবে হয়? জীবাণুটা কোথা থেকে আসে? জীবাণু বাইরের থেকে আসে না, আপনার শরীর থেকে জীবাণু আমাদের শরীর থেকে আমাদের ভিতরে ঢোকে। অর্থাৎ পাইউনালির থেকে যে জীবাণু, সেই জীবাণুটা পেশাবের রাস্তায় আসবে, পেশাবের রাস্তার চারদিকে থাকবে, পেশাবের রাস্তায় ঢুকবে, তারপরে ইনফেকশন হবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। যেমন আমরা কমন জনগণ জানেন, ইকোলাই, প্রোটিয়াস, সুডোমোনাস, কমন ব্যাকটেরিয়ার নাম বলছেন। এই যে ব্যাকটেরিয়া, এই ইকোলাই ব্যাকটেরিয়া, এটা কিন্তু যখন গাটে থাকে কোনো ক্ষতি করবে না, কিন্তু যখনই এটা পেশাবের রাস্তায় ঢুকলো, তখন এটা ইনফেকশন তৈরি করলো। এখন মজার জিনিস হলো যে ঢুকলেই কি ইনফেকশন হবে না, 3টা ফ্যাক্টর। কতটুকু ব্যাকটেরিয়া ঢুকলো, আমার বডি রেজিস্ট্যান্সটা কি, এটা একটা, আর আমরা ডিফেন্সিভ, বডির ডিফেন্স যেটা সেটা, আর ভিলেন্স অফ দ্য ব্যাকটেরিয়া, অর্থাৎ এই জীবাণুটা
কতটুক আপনি ডিজিজ করতে পারে সেইটাকেই বলে ভিলুনেস অফ দ্য ব্যাকটেরিয়া। এই তিনটার উপরে নির্ভর করে। তা এখন ঢোকার পরে তারপরে এটা প্রথমে তো ধরি ব্লাডারে যদি হয় সেটার বলি সিস্টাইটিস, তারপরে যেটা উপরের দিকে ওঠে কিডনির, যদি কিডনিতে যায় নিচের থেকে উপরে ওঠে, দেখেন পিকুলিয়ার, নিচের থেকে উপরে উঠতেছে, ওইটা কিডনিতে যদি ইনভলভ করে সেটা বলি পাইলোনেফ্রাইটিস। তাহলে দুইটা ভাগ করলাম, একটা আপার ইউটিআই, একটা লোয়ার ইউটিআই। জি। এই ভাগের প্রয়োজন কি? ভাগের প্রয়োজন হলো যে লোয়ার ইউটিআই হলো ট্রিটমেন্ট প্রটোকল এবং অ্যান্টিবায়োটিক্স প্যাটার্ন একরকম, আপার ইউটিআই হলে এটা সিরিয়াস কন্ডিশন, ট্রিটমেন্ট প্রটোকল এবং চিকিৎসা কিন্তু আলাদা। আরেকটা জিনিস হলো অনেক সময় আমরা ইউটিআইয়ে যেমন আনকমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ শুধু জটিলতাবিহীন। জি। এখন যখন জটিলতা থাকলো সেটা কি, ডায়াবেটিস থাকে তাহলে জটিলতা বেড়ে যায়, কারণ ব্লাড সুগারের ভিতরে জীবাণুগুলি তৈরি বেশি হয়। দ্বিতীয়, যদি রাস্তা ব্লক থাকে, অর্থাৎ মূত্রনালীতে পাথর থাকলো বা জন্মগত পলিসিস্টিক কিডনি আসলো, অথবা পেশার রাস্তা সরু হয়ে গেল, অথবা যে কোনো কারণেই যদি রাস্তা ব্লক থাকে সেটা কমপ্লিকেটেড। তাছাড়াও যখন বডির রেজিস্ট্যান্স কমে দেয়, যেমন ক্রনিক কিডনি ডিজিজ, তখন ইমিউনিটি কম থাকে, এটাও কিন্তু কমপ্লিকেটেড ইউটিআই। অথবা ট্রান্সপ্ল্যান্ট রোগীর যখন আমরা ইমিউনিটি কমে দেই, রিজেকশন না হয়, তখন কিন্তু তারা কমপ্লিকেটেড। এই যে জিনিসগুলি, অথবা জন্মগত রিফ্লাক্স যদি থাকে, মানে ব্লাডার থেকে পেশাবটা উপরে উঠে যাচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় পলিসিস্টিক জন্মগত যে রোগ সেটা থাকলেও কিন্তু ওই